পরের মেয়ের মর্ম বুঝতে হলে প্রত্যেক পুরুষের একটি করে কন্যা সন্তান থাকা দরকার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি রান্না বান্নার পাশাপাশি চিকেন তান্দুরি তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমি বাসায় যেভাবে করে ঠিক সেভাবে শেয়ার করব। তো এখানে আমি 4 পিস চিকেন নিয়েছি। এগুলা ভালো করে ধুয়ে একটু ডিপ করে কেটে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু সয়া সস, টক দই, লবণ। এখন দিব আপনার আদা রসুনের পেস্ট। তারপরে আপনার দিয়ে দিব কিছু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিব মরিচের গুঁড়া, তারপরে দিবে একটু তেল। এখানে আমি সরিষার তেলও ইউজ করছি, ওইটা স্কিপ হয়ে গেছে, ওইটা দেখাই নাই। কিন্তু একটু সয়াবিন তেল দিয়েছি, ওইটা আসছে ভিডিওতে। তার এখানে দিয়ে দিলাম এই যে চিকেন তান্দুরির মশলার প্যাকেট। পুরাটা দিন নাই, কিছু দিয়েছি, কারণ এখানে আপনার মুরগি 7-8 পিসের জন্য এই প্যাকেটটা ঠিক আছে। আমার যেহেতু মুরগি 4 পিস, তাই আমি পুরো দিনে তো একটুখানি হাতে মেখে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দিলাম লেবুর রসা, তারপরে দিব একটু চিনি। চিনি আর লেবুর রসা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নিব। যত মাখাবো তত ভিতরে ঢুকবে, ভালো লাগবে। তাই তো মাখানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে এটা কয়েক ঘন্টা রেস্টে রেখে দিব। যত বেশি আপনি ম্যারিনেট করে রাখবেন, যত ঘন্টা যত বেশি রাখবেন ততই ভালো। তার কি ওইটা হতে থাকুক, আমি এখান দিয়ে রান্না বসাই দিতেছি। তো রান্নায় আজকে আমি বড় চিংড়ি ভুনা করব, হোটেল স্টাইলের, মানে মালাইকারি না, মালাইকারির মতো আমি ভাবছি মালাইকারি করব, কিন্তু মালাইকারির জন্য তো নারকেল লাগে, তাই নারকেল বাসায় ছিল না, এমনি ভুনা করে নিয়েছি। তো এই যে দেখেন চিংড়ি মাছগুলো এক এক করে আমার সবগুলি ভাজা হয়ে গেছে। অফ ক্যামেরা সবটা আর দেখাই নাই। এটা একটু বড় চিংড়ি তো, তাই এটা একটু তো সমস্যা হয়েছে, হয়তো চায় না। তাই এখন আমি ভালো করে এটা একটু ভাজি করে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটারে ভুনা করে নিব। তার জন্য একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব। ওই যে চিংড়ি মাছ ভাজছি যে তেলটা, ওই তেলটা এখন দিয়ে দিব। আর একটু তেল লাগবে, কম হয়ে যাবে। আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এতে পর্যাপ্ত পরিমাণে কিছু পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছি, ওইটা দিয়ে দিব। তারপরে আপনার কিছুক্ষণ নেড়ে এখানে আদা রসুনের পেস্ট অ্যাড করব, করে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। এখন দিয়ে দিব লবণ। লবণ দিতে একটু কমই দিয়েছি, কারণ আমি চিংড়ি মাছটা বাছি, আবার ভাজা তেলটাও এখানে দিয়েছি। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নিয়েছে। আমি এখন হালকা আছে এটা একটু ভালো করে কষিয়ে নিব। তো এটা আমার কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরা 2 বার পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়েও আমি অল্প আছে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এটা আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে বাকি রান্নাটা করে নিব। চিংড়ি মাছটার কালারটা অনেক সুন্দর আছে, খেতে অনেক মজা হয়েছে। এই চিংড়ি মাছের মধ্যে আপনার পেঁয়াজ আর টমেটো ব্লেন্ড করে দিবেন, দেখবেন অনেক মজা হবে। তো আর কি চিংড়ি মাছটা হতে থাকে, এখান দিয়ে আমি মাছের ডিমের বড়াটা করে নিই। এই রেসিপিটা আমি আরো একবার শেয়ার করছি আপনাদের সাথে। ওই যে আপনার মাছের ডিমটা হাতে একটু গুলি নিবেন, তারপর সব ধরনের মশলা দিয়ে এরকম শেপ করে তেলের মধ্যে ভেজে নিবেন, ওই যে পেঁয়াজ যেভাবে করেন সেইভাবে। তারপর আমি এক এক করে সবগুলো মাছের ডিমের বড়াটা দিয়ে দিয়েছি, এক এক করে হতে থাক। এই যে হয়ে গেছে 1 পিঠ, এখন আমি উল্টিয়ে দিতেছি। আর 1 পিঠের জন্য হওয়ার জন্য উল্টিয়ে দিলাম। আর এদিকে আমার চিংড়ি মাছটাও হয়ে গেছে। এই যে দেখেন চিংড়ি মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে। তা আর কি আমার মাছের ডিমের বড়াটা ওদিকে দিয়ে হয়ে গেছে। এখন আমি এক এক করে সব উঠাই নিব একটা প্লেটের মধ্যে। এই যে এই মাছের ডিমের বড়াটা আমার মেয়ে ছেলে সবারই পছন্দ। চিংড়ি মাছ তো পছন্দ, আজকে দুইটাই ওদের পছন্দের খাবার রান্না করা হয়েছে। এদিকে তান্দুরিটা আরো বেশি পছন্দ, মানে আজকে ওদের ঈদের মতোই। তো আর কি আমার এই যে এখন এটা হচ্ছে বিকেল বেলা, আমি তো সকালবেলা এটা মেখে রেখেছি, এখন বিকেল বেলা আসছি, আমি এটা ওভেনে কুক করব। তো ওভেনের ট্রেটা বের করে আমি ওইখানে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এই যে এখন আমি এক এক করে সবগুলা পিস ঠিক করে দিব। স্প্যাচুলা দিয়ে হচ্ছে না, তাই আমি হাত দিয়ে ঠিক করে দিতেছি। আর এদিকে ওভেনটা আমি কিছুক্ষণ প্রিহিট করে নিয়েছি। এখন ট্রেটা দিয়ে দিয়েছি, মাঝামাঝি অবস্থায় ট্রেটা আমি দিয়ে দিয়েছি। এভাবে 20 মিনিট আমি কুক করে নিব।
তো 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট হওয়ার পর আমি এখন এটাকে উল্টিয়ে দিব। এক এক করে সবগুলা পিস উল্টিয়ে দিয়ে আবার 20 মিনিট আমি কুক করে নিব। এই পিসটা উল্টাতেই চায় না, বড় পিস না, মুরগির পিস গুলো একটু বড় বড়ই হয়েছে। আর কি 20 মিনিট কুক করার পর এই যে দেখেন আমার তান্দুরিটা অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি একটু গ্রিল করে নিব। তো আমি ট্রে থেকে নিয়ে একটু গ্রিলি দিয়ে আবারও কিছুক্ষণ এটা কুক করে নিব, জানি স্মোকি ফ্লেভারটা আসে। তো এই তো হয়ে গেছে। আমি এক এক করে এখন আবার সবগুলো ট্রেতে উঠে নিতেছি। এই যে তার গিয়ে আমার চিকেন তান্দুরি ফাইনাল লুকটা দেখেন অনেক সুন্দর হয়েছে। এই যে এদিকে আমার ছেলে মেয়েরা বলে ওদেরকে খেতে দেওয়ার জন্য, তো আমি আমার ছেলে মেয়েদেরকে খেতে দিয়েছি দুজনকে 2 পিস প্লেটের মধ্যে। তার কি আজকের ভিডিও এখন পর্যন্ত। আমার চিকেন তান্দুরি রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তারপর দিয়ে আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।